এই সময়ে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব উপজেলা নির্বাচন নিয়ে, থাকবে রাজনৈতিক কিছু বিষয়াদি নিয়েও। আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য জনাব আজিজ মিসির সেলিম, আরও আছেন সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল। স্বাগত আপনাদের তিনজনকেই। খন্দকার মাসুক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। নির্বাচন বয়কটের মধ্যে আপনারা আছেন, তারপরও উপজেলা নির্বাচনের সময় আমরা দেখলাম যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে আপনারা ছিলেন, নির্বাচনে যাবেন কি যাবেন না। ইতিমধ্যে কিছু প্রার্থী আপনার রয়েছে যারা নির্বাচনে অলিখিত ভাবে নির্বাচনে এখনও আছে, প্রত্যাহার হয়নি। তো এই দ্বিধাদ্বন্দ্ব কেন রাজনীতিতে আপনাদের? ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচককে। আপনি দ্বিধাদ্বন্দ্বের কথা বলেছেন, এটার সাথে আমি একমত নই। এই কারণেই বিএনপি কখনো দ্বিধাদ্বন্দ্বে ছিল না। আমরা ইতিপূর্বে সুস্পষ্টভাবে বলেছি, আওয়ামী লীগের নেতৃত্বে দেশে জাতীয় এবং স্থানীয় কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আমরা সহ যারা ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা সংগ্রাম, রাষ্ট্রের মালিকানা জনগণ, এই জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার সংগ্রামে রয়েছি। আমরা বলেছি আওয়ামী লীগের নেতৃত্বে স্থানীয় এবং জাতীয় কোনো নির্বাচন আমরা অংশগ্রহণ করব না। সেটি বলেছেন, কিন্তু এখনো 25 জনের মতন প্রার্থী আছে আপনার। আমি বলি, সেখানে আমি আসতে আমরা আপনার মনে আছে, স্মরণ করে দিতে চাই, 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করি নাই। আপনারা সহ ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়া সকলেই বলেছেন, সুধী সমাজ, দেশি বিদেশি, আপনারা নির্বাচন অংশগ্রহণ করতেন। আমরা সম্ভবত 15-16 2000 স্থানীয় সরকার উপজেলা ইলেকশন হয়েছিল। ওই 154 বিনা প্রতিদ্বন্দ্বিতা ভোটারবিহীন সরকারের নেতৃত্বে আমরা অংশগ্রহণ করেছিলাম। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপে যখন আমরা নিরঙ্কুশভাবে বিজয় লাভ করতেছিলাম, এর পরবর্তীতে কি হয়েছে, আমাদের প্রার্থী মনোনয়ন পেপার দাখিল করতে গিয়েছে, তার কাছে মনোনয়ন পেপার নিয়ে গিয়েছে, মারধর করেছে, মনোনয়ন পেপার নিতে গিয়েছে। আমি কিন্তু ওই আলোচনা আমি যাচ্ছিলাম, আপনার কেন গেলাম না সেটাও আমি বলছি না। আমার কথা হলো এই দ্বিধাদ্বন্দ্ব কেন? কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা সেদিনই বলেছি, আমরা আওয়ামী লীগের নেতৃত্বে স্থানীয় এবং জাতীয় কোনো নির্বাচন অংশগ্রহণ করব না। বিএনপি সমুদ্র, সেখান থেকে দু একজন চিটাফাটা, 2-1 ফোঁটা জল গেলে কিচ্ছু আসে যায় না। ওই 2-1 প্রার্থী আওয়ামী লীগ এই যে আপনার এই 7 তারিখের নির্বাচনে, আমি আর ডামি নির্বাচনে 2-1 প্রার্থী গিয়েছে, দেখেন তারা কারা বিএনপির, এরকম যেতেই পারে। ওটা নিয়ে বিএনপি কিছু আসে না। কিন্তু আপনারা নির্বাচনে যাচ্ছেন না। স্থায়ী কমিটির বৈঠকের পরে এই সিদ্ধান্ত আপনারা জানিয়েছেন যখন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষে। আচ্ছা, আমি বলি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব, আমাদের কতগুলো ইউনিট রয়েছে পার্টির, সবার সাথে কথা বলেছে, আমাদের সাথে একাধিকবার মিটিং করেছে, এবং আপনার জ্ঞাতার্থে বলে আমাদের সাথে পার্সোনালি কথা বলেছে। না, সেটা ঠিক আছে বলে সিদ্ধান্ত কোন কারোর পক্ষে থেকে ইলেকশনে যাওয়ার পক্ষে আসে না। উনি সিদ্ধান্ত দিয়েছে, পার্টি সিদ্ধান্ত দিয়েছে ইলেকশনে যাওয়া যাবে না। আমি আসি, কিন্তু সেই সিদ্ধান্ত আওয়ামী লীগ 1-11 এর পূর্বে মনোনয়ন দাখিল বরাবর নির্বাচন বয়কট করেছিল। হতেই পারে, আমি বলি, আমি এটা ক্লিয়ার করি, এইটা হতেই পারে। যেমন আওয়ামী লীগ মার্কা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কায় নির্বাচন করেছিল, ওনার সেটা বলেছে দলীয় মার্কায় নির্বাচন না করলে হবে। এরপর হইলো অল টু ওপেন, ওনাদের গঠনতন্ত্রের বিপক্ষে গিয়ে আমি আর মামু নির্বাচন করেছে 2007 সালে, আর 7 তারিখে 24 সালের, সেখানে অংশগ্রহণ করেছে। এরপর এখন আবার অল টু ওপেন করার পরও আত্মীয় স্বজন করতে পারবে না। সুতরাং
সিদ্ধান্ত দেশের আবহাওয়া, রাজনীতি, পরিবেশ দেখে সিদ্ধান্ত নিতে হয় কখনো কখনো। জি, আমি ক্লিয়ার। জনাব আজিজ মিসির সেলিম, আপনার কাছে যাই যে দুটি কথা এখানে এসছে, সেটা হলো যে আমরাও দেখলাম আওয়ামী লীগের মধ্যেও এরকম সিদ্ধান্তহীনতা আছে। ভোটের রাজনীতিতে দলীয় মনোনয়নের বাইরেও ভোট হচ্ছে, প্রার্থী হয়েছে, এবং সবচেয়ে যেটা বড় কথা সেটা হলো যে দলীয় এমপি এরপরে মন্ত্রীদের আত্মীয় স্বজনকে উপজেলা থেকে তাদের প্রত্যাহার করে নেওয়ার জন্য আলটিমেটাম দেওয়া হলো। এখনও প্রায় 27 থেকে 30 জন প্রার্থী রয়েছে, যদিও আজকে 1-2 জন উইথড্র হয়েছে। 27 জন প্রার্থী আছে যারা মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন বা তাদের সমর্থন দেওয়ার। রাইট। আচ্ছা, প্রথমেই আমি এনটিভি দর্শক এবং এনটিভি সকলকেই ধন্যবাদ জানাই, কাঞ্চন ভাই আপনি সহ, আর মাসুদ ভাই তো অবশ্যই, উনি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, আর মাসুদ আছে, ঠিক আছে। আমি আসলে আপনি দেখেন, আমি প্রথম একটা কোশ্চেন করতে চাই। স্থানীয় সরকার নির্বাচনটা, মাসুদ ভাইকে আমি আপনার কোশ্চেনটা করব। স্থানীয় সরকার নির্বাচনটা গত 2 টার্মের আগে বাংলাদেশে এটা কি কোনো দলীয় রাজনীতি ভিত্তিক নির্বাচন ছিল? না, এটা কিন্তু সবার জন্য। আমার একটা পরিচয়, যে আপনি যে আমি পরিচয় দিলেন যে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, এর আগে আমার একটা মানে নাম্বার 1 পরিচয় কি জানেন? আমি বাংলাদেশি নাগরিক, বাংলাদেশের নাগরিক, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি একজন মানুষ, এরপরে হচ্ছে আমি আওয়ামী লীগ। একটা কথা আপনি বলেন, আমার কথা হচ্ছে যেখানে মানে দলকে রিপ্রেজেন্ট করে কি প্রতীক, যে নির্বাচনে প্রতীকটা এলাও না, দলীয় প্রতীক এলাও না, সেখানে দল রিপ্রেজেন্ট করে না। সেখানে কেন রাজনৈতিকভাবে উনি অ্যাটেন্ড করতে পারবে না? বিএনপি কেন মিটিং করে বলবে আমার নেতাকর্মী, আপনার মনে করেন বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী তো আগে আপনার বাংলাদেশের নাগরিক, নাকি সে অ্যাজ এ নাগরিক হিসাবে সে আপনার পার্টিসিপেট করবে, কারণ এখানে কিন্তু বিএনপি আওয়ামী লীগ মনে করেন যে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতেছে না, ঠিক আছে। এটা আমি আপনার বুঝি না, আমাদের দেশের শিক্ষিত রাজনীতিবিদরা কি আননেসেসারি এই যে আপনার কথাগুলো বলতেছে, টোটালি আননেসেসারি। আর জননেত্রী শেখ হাসিনা এমপি মন্ত্রীদেরকে যেটা বলছে, ভাই আমি একটা কথা বলি, এটা হচ্ছে গা থিওরির বাইরের একটা কথা। আপনি দেখেন গত 53 বছরে এই এমপি মন্ত্রীদের মানে প্রভাবের কারণে আমাদের দেশের কোনো কিছু না, রাজনীতি কোনো কিছুই ঠিক মতো চলে নাই। প্রত্যেকটা যাকেই আপনি মনে করেন যেই আসুক, সেই তার প্রভাব বলায় তার নিজস্ব একটা মনে করেন যে সিন্ডিকেট তৈরি করে সে তার মতো করে আপনার, এই কারণে রাজনীতিটা যেরকম ধ্বংস দিয়ে গেছে সব দিকে গেছে। এখন আমি বলি, এইবার জননেত্রী শেখ হাসিনা, ডাইরেক্টলি আমি বলতেছি, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের টোটাল রাজনীতি কি বা সব কিছুতে একটা পরিবর্তন নিয়ে আসার উদ্দেশ্যেই উনি বলতেছে তোমরা কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারবে না। যে জনগণ যাকে চায়, যে যার ইচ্ছা দাঁড়াবে, জনগণ যাকে চায় সে আপনার ভোট নিয়ে নির্বাচিত হবে, যে অরিজিনালি ভোট নিয়ে নির্বাচিত হবে সেই জনপ্রতিনিধি, তাকে নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। উদ্দেশ্য হচ্ছে আপনি যে কথাটা বললেন যে বিএনপির নেতাকর্মীরা প্রথমে দেশের নাগরিক এবং এইটার কোনো মার্কা নাই, সেহেতু বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করবে না। এখানে তো বিএনপি নামক আওয়ামী লীগ নামক, আপনি যদি আওয়ামী লীগ নামক কোনো দল মার্কা করে নাই, আপনি যদি বলেন আপনি বলতে পারবেন আওয়ামী লীগ নামক কোনো দল মার্কা আছে। আমি মার্কা আওয়ামী এই সরকারি অনির্বাচিত সরকারি নির্বাচন আইন করেছে, স্থানীয় সরকার নির্বাচন দলীয় মার্কায় হবে। না, এটা তো আগে ছিল, মার্কা এখন আছে, আওয়ামী লীগ মার্কা দিবে না। অবশ্যই আমি ধানের শীষ ইলেকশন করতে পারবো, এটা থাকলে না, আমাকে বলতে দেন প্লিজ। মার্কা এখনো আছে, আমি যদি বিএনপি ইলেকশনে যাই, বিএনপি যদি ধানের শীষ মার্কা দেয়, ইলেকশন করতে পারবে। আওয়ামী লীগ বলছে আমরা মার্কা দেব না, আমরা মার্কা দেব না। আপনাকে আমার মনে হয় এই ব্যাপারে আমরা একটু মাসুদ কামালের কথা একটু শুনি। আপনি যুক্তিতে কথা বলেন, আপনার যুক্তিটা আমি নিজেও আপনার পছন্দ করি। জি প্লিজ মাসুদ কামাল, এই মার্কা নিয়ে তো একসময় আমরা কথা বলেছিলাম, যে মার্কা, যে স্থানীয় সরকার নির্বাচনে এই দলীয় প্রতীক ব্যবহার নিয়ে এক ধরনের ইয়া ছিল, একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল। অধিকাংশ বিজ্ঞ লোকটাই বলেছিলেন যে দলীয় প্রতীক দেওয়াতে স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে সেই আগের সেই আমেজ, উৎসবমুখর সেটা নষ্ট হয়েছিল। তো এখন আবার আওয়ামী লীগ কিন্তু এই দলীয় এই মানে প্রতীক উইথড্র করছে, শুনতে চাই আপনার কাছ থেকে। না, বিষয়টা হলো কি,
দলীয় প্রতীকের মানে অপশনটা কিন্তু এখনো আছে। মানে আওয়ামী লীগ অথবা যে কোনো দল যদি চায় তারা কিন্তু তার প্রার্থীকে মার্কা একটা দিতে পারে, দলীয় মার্কা দিতে পারে, কোনো সময় সব পদে না, খালি চেয়ারম্যান পদে, আপনার কমিশনার পদে নাই। ওইটা তো আগেও ছিল না। হ্যাঁ, এটা কিন্তু দিতে পারে। আওয়ামী লীগ যেটা বলেছে যে আমাদের কোনো সুনির্দিষ্ট প্রার্থী নাই, এটা ওপেন করে দিয়েছে। যেমন সংসদ নির্বাচনেও কিন্তু আওয়ামী লীগ একভাবে ওপেন করে দিয়েছিল, বলছিল যে আমি একজন প্রার্থী দিলাম, আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে পারছি না, যদি এর মধ্যে কেউ দাঁড়াতে চায় তাকে দল কোনো বাধা দেবে না, দল বলবে না যে তুমি দাঁড়িয়েও না, দল বলবে না দাঁড়াও তোমরা, যে পাশ করে আসবে, জনগণ যাকে চায় সেই পাশ করে আসবে, কোনো সমস্যা নাই। তো কিন্তু আওয়ামী লীগ একজনকে নৌকা মার্কা দিয়েছিল। এইবার এই নির্বাচনে হয়তো ওইখানকার থেকে অভিজ্ঞতা নিয়ে কিনা জানি না, এইবার তারা বলছে আমরা কাউকে কোনো মার্কাই দেবো না, তোমরা যে যেভাবে পারো নির্বাচন করে আসো। কিন্তু হঠাৎ আওয়ামী লীগের এই বলছি কেন, বিষয়টা হলো শুনেন, বাংলাদেশে যে বাস্তবতা, এটা আপনি এখন হোক, 10 বছর আগে হোক আর 10 বছর পরে হোক, বাংলাদেশের বাস্তবতা হলো যে যদি কোনো নির্বাচনে প্রধান দুটো দল অংশ না নেয় তাহলে সেই নির্বাচনকে আসলে নির্বাচনই বলা যায় না। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, দেখেন আমাদের এখন বিরোধী দল কে? আমি যে জাতীয় সংসদে বিরোধী দল ধরি, জাতীয় পার্টি 11 জন হোক আর যাই হোক, অথবা 13 জন, জাতীয় পার্টি জন বিরোধী দল। যে এই উপজেলা নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী কয়জন, এটা কিন্তু কেউ জানেও না। তাহলে সংসদের যে বিরোধী দল, প্রধান বিরোধী দল, তারাই এই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার সাহস পাচ্ছে না, কারণ তারা তাদের শক্তিটা জানে, তারা হলো লতানো গাছ, আরেকটা গাছ তাহলে অবলম্বন না করে তারা উঠতে পারে না। মাসুদ ভাই আসলে ডাইরেক্ট বলতেছে না, পরগাছা বলতেন, আচ্ছা না, তারা আরেকজনের উপর নির্ভর করে থাকে। সংসদ নির্বাচনে 11টা পাইছে কি, আওয়ামী লীগ ছাড় দিছিল বলে তো। আচ্ছা, আওয়ামী লীগ যে আসনগুলো ছাড় দেয় নাই, ওরকম একটা আসন থেকে তারা কেউ পাস করছে? করে নাই তো ভাই। তাহলে আওয়ামী লীগ আছে, এখন আওয়ামী লীগ তো কোনো ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসে না, আওয়ামী লীগ তো ওপেন করে দিছে যে কেউ দাঁড়াও। এখন আওয়ামী লীগের কাছে যেটা আবদার নিয়ে যাবে, ভাই আমার এটা ছাড় দেন, আওয়ামী লীগ আমি তো সব ছেড়ে দিছি, তুমি আসো ফাইট করে, সাহসী পাই নাই মাঠে নামার। অদ্ভুত কিন্তু। আচ্ছা, এখন মানে কি বলবো, আমি একটা কথা বলি আপনাকে, এই প্রসঙ্গে অন্য প্রসঙ্গে এসে যায়। আমাদের যিনি প্রধানমন্ত্রী এই মুহূর্তে, আওয়ামী লীগের যে নেত্রী, আমি মনে করি উনার মতো এই মাপের কৌশলী রাজনীতিবিদ এর আগে আসছে কিনা ভাই সন্দেহ। কারণটা কেমন বলে দেখেন, উনি কিন্তু আওয়ামী লীগ ছাড়া কোনো দল রাখে নাই, একদল নির্বাচন করার সাহসী পায় না, আরেক দল রাগ করে নির্বাচন করে না, একদল সাহায্য ছাড়া অবলম্বন ছাড়া দাঁড়াইতে পারে না, আরেক দল নির্বাচন না করতে করতে নির্বাচন প্রায় ভুলে গেছে, ভুলে যাচ্ছে। কিন্তু দলে থাকলো ওটা কে? ডাইনে তাকান বামে তাকান সব আওয়ামী লীগ। ওই যে নির্মলেন্দু গুণে একটা কবিতা ছিল, পড়ছেন নিশ্চয় আপনারা, যে তুমি যেখানেই স্পর্শ রাখো সেখানেই আমার শরীর। একটা ব্যালট পেপার আপনাকে দিবে, আপনি যেখানেই সিল মারবেন ওটি আওয়ামী লীগ। ব্যালট পেপার কত লম্বা হবে কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো ওই ব্যালট পেপার আপনি যেখানেই সিল মারবেন ওইটাই আওয়ামী লীগ। এটাই হলো শেখ হাসিনার ক্যারিশমা। যদি হয় তাহলে তো আসলে নির্বাচন হলো না। এই এতক্ষণ আমি শুরুতেই কইছি, বাংলাদেশের ঐতিহ্য হলো বাংলাদেশে প্রধান দুইটা দল যদি নির্বাচনে অংশ না নেয় সেটাকে আমি নির্বাচনই বলি না। জি, একটু মাসুর কাছে শুনে আমি মার্কার বিষয়টা একটু আপনাকে সুস্পষ্ট করতে চাই। স্থানীয় সরকারের নির্বাচনের সর্বনিম্ন ধাপ হলো ইউনিয়ন পরিষদ। আওয়ামী লীগ আইনটা করেছিল 5টা ধারা দিয়ে দলীয় প্রতীকে নির্বাচন হবে, চেয়ারম্যান দলীয় প্রতীক পাবে, মেম্বাররা পাবে না, পৌরসভার চেয়ারম্যান পাবে, কাউন্সিলর পাবে না, এরকম সিটি কর্পোরেশন, জেলা পরিষদ। তখন বিএনপি সহ অনেক রাজনৈতিক দল এটা প্রতিবাদ করেছিল। কারণ কি, আমাদের দেশে সাধারণত স্থানীয় সরকার নির্বাচন একটা উৎসব মুখর পরিবেশে হয়। এখানে সমাজের যখন একটা গ্রামের একটা মসজিদের ইমাম, তাকে সবাই মানে, তাকে দাঁড়া করে আপনি মেম্বার দাঁড়ান হুজুর, অথবা চেয়ারম্যানই দাঁড়ান, অথবা একটা রিটায়ার্ড আর্মি কনস্টেবল
হাবিলদার হয়েছে, সে গ্রামে একটু সমাজ কর্মঠর্মকে টাকা পয়সা আছে, তারে বলে আপনি দাঁড়ান। এইবার তো সেই সুযোগ পাইছে। আমি বলি আপনার দাঁড়ান। একটা স্কুলের হেডমাস্টার, তার টাকা পয়সা নাই, তাকে সবাই মানে আপনার দাঁড়ান, দাঁড়াবেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এই মাসুদ ভাই আমার বন্ধু, আজিজ ভাই বন্ধু, এই টানে ইলেকশনটা একটা উৎসব মুখর হতো। এইটাকে দলীয় প্রতীক দিয়ে সমাজ, গ্রাম, উপজেলা, রাষ্ট্র সবখানে বিভাজন করেছে আওয়ামী লীগ। একেবারে এই বিভাজন ব্যাপক ক্ষতি হয়েছে দেশের। আমি আসি, আমরা তখন প্রতিবাদ করেছিলাম ঠিকই এবার, এবং আওয়ামী লীগ সর্বশেষ নির্বাচন কিন্তু দলীয় প্রতীকে আমরা অংশগ্রহণ আওয়ামী লীগ করেছিল। আপনি যদি ডাটা দেখেন, নেক্সট টকশোকে আমি দেখাবো, যতগুলো নৌকার নমিশন হয়েছে, বাণিজ্য হয়েছে আমার এলাকায় 50 লাখ 60 লাখ আওয়ামী লীগের নেতারা বক্তৃতা দিছে যে এমপি এত টাকার বিনিময় এটা করেছে। আমার কথা রেকর্ড আছে। এটা কোথায়? এই আমার এলাকায় বলে কালকিনি মাদারীপুর বলি, এখানে 60 লাখ নিছে 2 প্রার্থীর কাছ থেকে নিছে। এইবার না আগে না সর্বশেষ ইউনিয়ন পরিষদ আমি বলি, ওই তো মার্কা থাকলে যেটা হয়, যে মার্কা যাকে মার্কা দিতে পারে নাই তার টাকার ফেরত দেয় নাই, মানে দলীয় হিসেবে সব ডকুমেন্ট। সেই কারণে আমি বলি আওয়ামী লীগের এক গ্রুপ এগুলো দিয়েছে, যারা নৌকা পাইছে সবাই ম্যাক্সিমাম পরাজিত হয়েছে। দুইটা কারণ, একটা হলো নমিশন পাইছে একজন, আর 3 জন অখুশি, এই 3 জন বিপক্ষে করেছে। আরেকটা বিষয়, ইতিমধ্যেই নৌকার প্রতি মানুষের একটা বিতৃষ্ণা হয়েছে। এইটা কেউ মানুক আর না মানুক, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই সেই 70-এর নৌকা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এই 9 সাল থেকে এই 24 সাল পর্যন্ত এই যে এক্সটেনশন সরকার নৌকাকে এমন জায়গায় নিয়ে গেছে, ফুটো হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে আসি, এখানে যে মার্কা, এইটা উনি বলেন নেত্রী, নো অপকৌশল কি, আওয়ামী লীগের ঘোলাটার মধ্যে পড়ে গিয়েছে। আওয়ামী লীগ আমি নির্বাচন করেছে, তাদের গঠনতন্ত্রে রয়েছে যে দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচন করবে তাকে সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে নাই। আচ্ছা, আমার মনে হয় আমার এখানে আরেকটু কথা রয়েছে, সেটা হলো এই যে দলীয় পক্ষে থেকে আসছে এমপি মন্ত্রীদের স্বজনরা, ছেলে মেয়ে শালি শালা ইলেকশনে দাঁড় করতে পারবে না। আগে আপনি দিলেন না সবার জন্য উন্মুক্ত, তখন আবার করলেন কেন? এখন মাদারীপুর পুরোবারে শাহজাহান খানের ছেলে দাঁড়িয়েছে, আবার তার আপন স্বাস্থ্য ভাই 2 জন প্রার্থী, এখন কি হবে ওখানে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। জনাব মাসুদ কামাল, আপনার কাছ থেকে একটু ঘুরে আসতে চাই। আপনি বলছিলেন যে দলীয় প্রতীক নিয়ে উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক বিষয়টা কি এরকম হলো যে আওয়ামী লীগ যখন তার প্রয়োজন ছিল, উনি দল যখন মনে করেছে তখন দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন করেছে, এখন দল মনে করছে না বা প্রয়োজন নাই, এখন দলীয় প্রতীকটা বাদ দিয়ে করছে, বিষয়টা কি এরকম? শোনেন, বিষয়টা অনেকটা এরকম। আমি একটা কথা বলি, যেমন ধরা যাক হাইপোথেটিক্যালি যদি এই নির্বাচনে বিএনপি আসতো, তাহলে কি আওয়ামী লীগ দলীয় প্রতীক ছাড়া নির্বাচন করতো না? বিএনপি নাই, এখন হলো কি সবাই তো আমরা আর মামুরা, তো আমারই তো সবার লোক, তোমরা প্রতীক নিও না, তোমরা করো, মারামারি করো। হয় কি প্রতীক দেওয়াতে সমস্যাটা কি দেখেন আমি বলি আপনাকে, অনেক জায়গায় সংসদ নির্বাচনে কি হয়েছে, যে লোকটা প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করে জিতেছে, ওখানে ঘটনা ঘটছে 2টা। 1 নম্বর ঘটনা হলো মানুষের কাছে মেসেজ গেছে যে এই সরকারের আমলে নৌকা মার্কা হেরে গেছে, এই সরকারের আমলে নৌকা হেরেছে, এই একটা মেসেজ। দ্বিতীয় মেসেজটা হলো যিনি বিদ্রোহ করে জিতেছেন উনি কিন্তু আওয়ামী লীগ অফিসে যিনি নৌকা মার্কা নিয়ে পাস করেছিলেন তার চেয়ে বেশি পাওয়ারফুল হতে পারেন নাই। দলের মধ্যে কিন্তু একটা শার্প ডিভিশন হয়ে গেছে, কারণ আওয়ামী লীগ কিন্তু নৌকার পক্ষে ছিল, বিএনপি কিন্তু নাই, নিজেরা মারামারি, সেখানেও কিন্তু আওয়ামী লীগ নৌকার পক্ষে ছিল প্রকাশ্যে, গোপনে কিছুটা অন্য লাভ। এই যে বিভেদটা, এইটাকে থামানোর জন্য এইবার এই পদ্ধতি নিছে যে কোনো মার্কা নাই, যে জিতবে সেই আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ অফিস। এটা তো হইলো, কিন্তু দলীয় ওই এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনদের, এটা বলি আপনাকে, কেন নির্বাচন থেকে সরে আসার নির্দেশ দেওয়া হলো? এটা হলো মূল কারণ। মূল কারণটা জানেন কি, ওই যে একটা কথা আমাদের এখানে প্রবাদ ছিল না যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।
হ্যাঁ, এই জিনিসটাকে আপনি রিভার্স করে দেন। দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। এটা হলো ব্যক্তি বড়, মানে হলো গিয়ে আওয়ামী লীগ কারে ক্যান্ডিডেট করলে ইম্পর্টেন্ট না, আমি এমপি, আমি কারে ক্যান্ডিডেট করবো সেই হলো আওয়ামী লীগের ক্যান্ডিডেট। এই যে ধারণাটা, এই ধারণাটা যখন নাকি বাস্তবায়িত হওয়া শুরু করলো, সবাই তো আজান দিয়ে নামছে। কিন্তু মানে দেখলাম যে ভাইও দাঁড়াইতে চায়, বউ দাঁড়াইতে চায়, এমপি সাহেব বউর বিপক্ষে গেছে, একটা ঘটনা আছে। আবার এমপি সাহেবের এক ছেলে আগে ছিল একটা পৌরসভার মেয়র, সে উপজেলা চেয়ারম্যান হবে বলে মেয়র থেকে পদত্যাগ করছে, কৈলাস উপজেলা চেয়ারম্যান হবে। আর তার ছোট ছেলে ওই মেয়রের পদে আবার যাবে। মানে মেয়র, উপজেলা, এমপি সব আমার, আমার সব ঘরে থাকবে, মানে পুরো এলাকাটা হবে আমার রাজত্ব। এই যে মানে এটা যদি রাজত্ব হয়ে যায়, তখন কিন্তু দল সেখানে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, দল আর থাকে না। কিন্তু আওয়ামী লীগ সেন্ট্রাল কমিটি এই জিনিসটা উপলব্ধি করছে, আরে তাতে দল থাকে না, তাহলে তো ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে। কিন্তু ব্যক্তিকেন্দ্রিক হলে কি হয় দেখেন, বেজ্জতির কোন পর্যায়ে যায়, এটা একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে আমি। বেজ্জতির চূড়ান্ত উদাহরণ হলো বাংলাদেশে আওয়ামী লীগের জন্য বেজ্জতির, আওয়ামী লীগ দল হিসেবে বেজ্জতি, এটা হলো গাজীপুরে। গাজীপুরে জাহাঙ্গীর আলম দেখাই দিছে যে কেমন করে বেজ্জতি করতে হয়। 2 বার তাকে আজীবনের জন্য বহিষ্কার করছে। একজন লোককে 2 বার আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। প্রথমবার আজীবন বহিষ্কার ছিল 11 মাস, দ্বিতীয়বার তার চেয়েও কম, বুঝলেন। কিন্তু যখন আজীবনের জন্য বহিষ্কার করে, তখন কি ওই জিনিসটা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব জানতো না? জানতো। আওয়ামী লীগকে নাকে খত দেওয়া জাহাঙ্গীর আলম বুঝাইছে আওয়ামী লীগ না, জাহাঙ্গীর আলম বড়। এই জিনিসটাই কিন্তু যাতে সারা দেশে এরকম হাজারো জাহাঙ্গীর আলম না গজাইতে পারে। এখন কিছু করার নাই, কিচ্ছু করার নাই, অসহায়। যখন এটা হয়, কখন আমি বলি আপনাকে, এর পুরানো একটা ঘটনা বলি। যখন নাকি ছোট 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 অনেকগুলো গ্রুপ হয়ে যায় না, তখন কিন্তু আপনি কার সঙ্গে আলোচনা করবেন? আপনি বলেন এই দেশে আমরা অনেকে মনে করি শেখ হাসিনার চেয়ে পাওয়ারফুল বোধ আর কেউ নাই, বলে না? আওয়ামী লীগের লিডাররা এর প্রমাণ করে দিচ্ছে না আপনি পাওয়ারফুল না। একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে আমি, বিগত ইউপি নির্বাচনে শেখ হাসিনার স্বাক্ষর দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছিল ইউপি চেয়ারম্যানে। তো নৌকা প্রতীক যাকেই দিয়েছে তাকে তো স্বাক্ষর দিয়ে তার স্বাক্ষর থেকে ইউপি পর্যায়ে, উপজেলা পর্যায়ে না, ইউপি পর্যায়ে। সেখানে বিদ্রোহী ক্যান্ডিডেট দাঁড়াইছে, নির্বাচিত আওয়ামী লীগ থেকে বাড়ি করছে, আবার ব্যাক করছে, যারা তাকে প্রোটেকশন দিয়েছে সবাই জানে। এমপি সাহেব সে বাহাদুরি করছে, এলাকার কাছে সে কি প্রমাণ করছে যে এই এলাকায় রাজত্ব শেখ হাসিনার না, আমার। আমার মনে হয় এই পর্যায়ে একটু শুনে আসি। জনাব আজিজ মিসির, আপনার কাছ থেকে অনেক কথা আসছে, আপনার বক্তব্য দেবেন। বিভাজনের রাজনীতিতে ফিরে আসার জন্য আওয়ামী লীগ এই সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু বিএনপি নাই সেজন্য দলীয় প্রতীক দেওয়া হয়নি, নানা কথা উঠছে, শুনতে চাই আপনার কাছে। আমি একদম পরিষ্কার কথা বলি, ঠিক আছে? যে ভাই কিন্তু বেশ কিছু পয়েন্ট আনছে, আমি তার সাথে একমত। আপনার শোনেন, এখানে বিগত যেটা বললো এমপিরা, তার মানে দলীয়, তার এই জিনিসগুলা তো গণতন্ত্রের জন্য ভালো না, ঠিক আছে? এর পার্টির কথা মনে করেন, এটা আপনি বিএনপি আওয়ামী লীগের যেটা ক্লেশ, বা যেটা বিএনপি আজকে ভাই বললো যে আওয়ামী লীগ মানে শেখ হাসিনা কৌশলী বিরোধী দলকে ক্লেশ, কথাটা এইভাবে না বলে, হ্যাঁ, যদি এইভাবে বলতো সেটাও তো হতো যে শেখ হাসিনা কৌশলী ঠিক আছে, কিন্তু বিরোধী দলের ব্যর্থতা। আমি যখন পরীক্ষায় ফেল করি, হ্যাঁ, তখন টিচার আমাকে ফেল করা, অন্য কেউ আমাকে ফেল করাই দিচ্ছে না বলে আমি কেন ফেল করছি সেটা নিয়ে একটুখানি চর্চা করলে ভালো হয়, ঠিক আছে? আপনি বিরোধী দলের ব্যর্থতা দেখতেই পারবেন। আমি হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেলাম। দেখেন, আমি আপনার বলি, পরে যে বিএনপি সরকার মানে জাস্ট ক্ষমতাটা ছাড়ার পরে, হ্যাঁ, হঠাৎ করে আপনার দেখা গেল যে প্রশাসন, পুলিশ প্রশাসন বিএনপির ইয়েদেরকে নিয়ে ধরে টরে, হ্যাঁ, মানে এরপর থেকে যে বিএনপি পতন, আমার এটা কেন হলো, এটা যদি আমি অ্যানালাইসিস করি তাহলে আমি আবার ফিরে আসতে পারবো। যতদিন এটা অ্যানালাইসিস তারা নিজেরা করতে না পারবে, তারা কামব্যাক করতে পারবে না। কারণ হচ্ছে তারা এটাই বোঝে না যে জনগণ কি চায়। শেখ হাসিনা বোঝে, আমার কথা একটা, শেখ হাসিনা বোঝে বিলে এত সংকট সত্ত্বেও জনগণ শেখ হাসিনার উপর নির্ভর করে শান্তভাবে আছে। যেটা বলা হয় পুলিশ প্রশাসন দিয়া জোর করে, এটা কোনোদিন জনগণ 18 কোটি জনগণ যদি অসন্তুষ্ট থাকে, পুলিশ বলে না যে আর্মি ভাইসা যাবে, নাই। জনগণ স্বপ্ন দেখে একজনকে দিয়ে, শেখ হাসিনা। আওয়ামী লীগটা আওয়ামী লীগ কিছু না ভাই, ক্লিয়ার কাট কথা। এখনকার আমার জন্য, আমি ব্যক্তি সেলিমের জন্য গণতন্ত্র একটাই আমি বুঝি, সেটা হচ্ছে ফর দ্য শেখ হাসিনা, বাই দ্য শেখ হাসিনা, অফ দ্য মোটা শেখ হাসিনা। কারণ হচ্ছে যে আমি বাকি যে সমস্ত নেতৃত্ব দেখি, এরা কোনো নেতৃত্বের মধ্যে পড়ে বলে মনে হয় না, ঠিক আছে? আমার একটা জিনিসটা হচ্ছে এটা, শেখ হাসিনা সুযোগ করে দিছে ভাই, এবার দলীয়
পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসো, যারা যাকে পছন্দ করো ভোট দাও, নির্বাচিত তাদেরকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়ব। স্মার্ট বাংলাদেশের জন্য যদি তাই হয় তাহলে তো আমার গণতান্ত্রিক অধিকার, আমি যদি কার ভাগনা হই, আমি যদি কার শ্যালক হই, এটা তো আমার অপরাধ না। তাহলে আমি কেন ইলেকশন করতে পারবো না? আমি কেন পারবো না? আমাকে কেন মানে 50 বছরে আমাদের রাজনীতিটা এমন জায়গায় এসে পড়ছে, ঠিক আছে? এখন আপনি থিওরিটিক্যাল কথা দিয়ে এটাকে ঠিক করতে পারবেন না। এখানে কিছু থিওরির বাইরেও কাজ আপনার করতে হবে। ভাই যে বললো এখানে কিছু যদি এক্সটার্নাল ফোর্স, আপনি দেখেন আমাদের সায়েন্সে কি বলে, আমাদের ক্যাটালাইজ বলতে মানে আমাদের বিক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য আলাদা একটা আপনার দেওয়া হয়। বিক্রিয়া কিন্তু নর্মালি হবে, ঠিক আছে? সেটাকে ত্বরান্বিত, এটা হচ্ছে আমাররা যে অবস্থায় এসে পড়ছে, এখান থেকে ফিরতে হলে, কাম ব্যাক করতে হলে একটা এক্সটার্নাল ফোর্স প্রয়োজন আছে। সেই এক্সটার্নাল ফোর্সটা হচ্ছে প্রশাসন কোনোভাবে ইন্টারফেয়ার করতে পারবে না। এবং এমনকি এই উপজেলা নির্বাচন নিয়ে কোনো এমপি মানে পার্টি অফিসে বসে মিটিংও করতে পারবে না, এরকমভাবে নির্দেশ দেওয়া আছে। যারা করতেছে, মনে করতেছে তারা প্রত্যেকটা নিউজ আপনার মনে করেন প্রতি মুহূর্তে নেত্রীর কাছে যাচ্ছে। গোয়েন্দা সংস্থার কথা বাদ দেন, শেখ হাসিনা এমন কৌশল বসে, শেখ হাসিনার নিজস্ব লোক মনে করেন ঘটতেছে, একটা ঘটনা শেখ হাসিনার বাইরে নেই। আমি আজিজ সাহেবের শেষ কথা দিয়ে একটু শুরু করতে চাই। ওনার বাড়ি সিরাজগঞ্জ। আমি পেপারে দেখলাম সিরাজগঞ্জে কাজীপুর একটা উপজেলা, সেই উপজেলায় আপনারা জানেন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান আর একটা লোক 3টা ভোট দিতে পারবে, চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান, মহিলা পুরুষ। ওখানে একজন মহিলা সুলতানা হক নামে এক ভদ্রমহিলা ইলেকশনে দাঁড়িয়েছে, ওনার হাজব্যান্ড চেয়ারম্যান ছিলেন অথবা চেয়ারম্যান। এমপির লোকজন, বর্তমান নাম বললাম না, প্রভাবশালী পরিবারের সে সন্তান এমপি, পিটি ওনার বড় ছেলেকে রক্তাক্ত করেছে সোহেল রানা, ছোট ছেলেকে মাথা ফাটিয়ে দিয়েছে দীপুকে। কারা? এ তো একই আওয়ামী লীগের লোক। আমি আর ডামির তো নির্বাচন ওনার এলাকায় হয়েছে। শুধু তাই নয়, আপনি উপজেলার যেদিন মনোনয়ন দাখিল প্রথম ধাপের নাটোরে সিংগাইর উপজেলা দেখবেন, জেলা নির্বাচন অফিসের ভিতরে সেই প্রার্থীকে মেরে মুমূর্ষ অবস্থায় বাড়ির সামনে ফেলে দেওয়া হলো। তারপর উনি এখনো বোধহয় রাজশাহী মেডিকেল কলেজে সেই প্রার্থী মানে দেলোয়ার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে নির্বাচিত হয়ে গেছে। না আমি বলি হয়েছে না, এটা কারা করছে? আপনি কি করছে? নাম আসছে মন্ত্রীর নেতৃত্বে, পুলকের নেতৃত্বে, এই তো। আচ্ছা, আপনার যেটা প্রয়োজনে আওয়ামী লীগ তার যখন যেটা প্রয়োজন, এখন বাংলাদেশে আমার দৃষ্টিতে অলিখিত বাকশাল চলছে। সেটা কিভাবে? তাদের প্রয়োজন ছিল তত্ত্বাবধায়কের জন্য আন্দোলন 173 দিন হরতাল করেছে, দেশের সম্পদ, পোর্ট, ব্যাংক জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে অর্থনীতি ধ্বংস করেছে। প্রয়োজন নাই, তত্ত্বাবধায়ক সরকার দরকার নেই। ওনাদের প্রয়োজনে এই সংবিধানকে ওনাদের মতো গঠনতন্ত্র তৈরি করেছেন। আওয়ামী লীগ যখন প্রয়োজন, আপনি দেখেন আমার কথাটা যুক্তি, ওনাদের গঠনতন্ত্র রয়েছে স্পষ্টভাবে, যারা দলের বাইরে নির্বাচন অংশগ্রহণ করে তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমি আর দামি নির্বাচনকে অল্ট ওপেন করে দিলেন উনি। সেটা তো আওয়ামী লীগের সমস্যা। আমি বলি আপনার সমস্যা না, আমার নির্বাচনে জানা না, না আমার সমস্যা না। আমি দিল, এখন আবার কি করলো? অল্ট ওপেন করে দিল। এখন সন্তানরা দাঁড়াইতে, এমপির ছেলে, আমার 18 বছর বয়স, আমার বাবা এমপি, আমার দ্বারা রাইট আছে না? আমার বাবার কথা শুনবো, কি করবেন আপনি? আপনি তো অল্ট কোন পার্টির মনোনয়ন দিচ্ছেন না, আমার অধিকার আছে না? হ্যাঁ, স্থানীয় আছে না আমার অধিকার? নির্বাচন তা শুনছে কে শুনছে? প্রত্যাহার করেছে কে? 1-2 জন। এটা একটা আত্মঘাতী বিষয়টা হয়েছে। একটা আপনাকে বলি, একটা অনির্বাচিত রাষ্ট্রীয় ব্যবস্থায় আমি বলেছিলাম, আপনি দেখবেন ইমিডিয়েট পাস আইজি সাহেবের নিউজলে তোলপাড় দেশে। আমি বলেছিলাম একটা অনির্বাচিত রাষ্ট্রীয় ব্যবস্থায় এরকম বেনজির অনেক তৈরি হয়েছে, আরো তৈরি হবে। আমি নাম না বলার জন্য বলেছিলাম, একজন ডিআইজি ঢাকা রেঞ্জের অবসরপ্রাপ্ত, তার ব্যাটসম্যান বলেন তো কত টাকার মানে? 500 কোটি টাকা। কি বলেন আপনি? হাজার হাজার কোটি টাকার মালিক। আমি লীগের লোক তকসদি ছিল, সে উত্তর দিতে পারে নাই। আমি কেন বললাম, একটা অনির্বাচিত রাষ্ট্রীয় ব্যবস্থায় এরকম ব্যাংক ডাকাতি, ব্যাংক লুট, আপনার শেয়ার বাজার লুট, দুর্নীতি, এরকম আর রাষ্ট্র এই রাষ্ট্রযন্ত্র সব গুলিয়ে ফেলে। কারণ আমি বলি, একটা দেশে একটা শক্তিশালী সরকার থাকা দরকার, একটি শক্তিশালী বিরোধী দল থাকা দরকার। আছে
এই যে উনি প্রতিষ্ঠা সংবাদী বলে বিরোধী দল না, শক্তিশালী বিরোধী দল কি থাকবে? আপনি তো আপনারা তো কোনো নির্বাচনে যাচ্ছেন না। আমরা নির্বাচনে আপনি বলেন, আমরা নির্বাচনে আমি তো বললাম, দুটো উদাহরণ দিলাম। 14 তো যাইনি, 18 আমরা নির্বাচনে গিয়েছিলাম। কি হইলো? গেলে কি হইতো? গতবার পাইছি 6টা বা 12টা, এই তো ধরাই দিত। গেলেই বা কি হইতো? আপনি তো কোন বিএনপি থেকে 2জন 3জন করে নমিনেশন না, আমরা হাজিরার বিনিময়ে গেলে আপনার কি হইতো? আপনি নিজে ঠিক হন, আপনি নিজে ঠিক হন, আপনার গণতন্ত্র ঠিক করেন। আপনি দলের প্রধানের সিদ্ধান্তই সবকিছু, সেটা গণতন্ত্র হয় কিভাবে? না না, আমাকে বলেন আপনি এটা এখান থেকে বের হন আগে। দলের প্রধান যেটা বলবো তার বাইরে কেউ কিছু করতে পারবে না। আপনি যে আওয়ামী লীগের কথা বললেন, এটাই যদি ঠিক হয়, দলের প্রধান শেখ হাসিনা বলছে যে আমার কোন যারা দল থেকে নির্বাচিত হয়েছে তারা ইন্টারফেয়ার করতে পারবে, তাহলে সেটা ঠিক আছে। আপনার কথা দিয়ে আমি বলতেছি, দলের প্রধানের কথা যদি গণতন্ত্র হয়ে থাকে, গণতান্ত্রিক চর্চা, তাহলে শেখ হাসিনার কথা ঠিক আছে। কোন এমপি মিনিস্টার কিছু। আমি একটা কথা বললাম, শেখ হাসিনা দেশের ভালো চান, শেখ হাসিনা এবার যেটা চাচ্ছে সমর্থন দেন, জনগণকে বলি, মানে এরা বলে আপনারা নির্বাচনে অংশ নেন, যাকে ইচ্ছা দাঁড় করায় দেন, ভোট দেন, আপনাদের প্রতিনিধি নির্বাচন করেন, এখান থেকে গণতন্ত্রের সূচনা শুরু। সূচনা বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমি একটু রাজনৈতিক অন্যান্য বিষয়ে যেতে চাই। আপনারা 26শে এপ্রিল নয়াপল্টনে বিএনপির সমাবেশ ছিল, আমরা দেখলাম যে সমাবেশ স্থগিত করে। আমাদের দক্ষিণ মহানগর বিএনপির উদ্যোগে আমাদের মহানগরের কিছু নেতা জেলে গায়েবী মামলায় গ্রেপ্তার হয়েছে, তারা জেলে আছে। তাদের মুক্তির জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, রোগ মুক্তি সব মিলিয়ে আমাদের সমাবেশ। সেটা ঠিক আছে, কিন্তু স্থগিত করলেন কেন? স্থগিত হলো, আমরা দেখেন এই দিন আমরা সমাবেশ দিয়েছি, আওয়ামী লীগ শান্তি সমাবেশ দিয়েছে। আওয়ামী লীগ শান্তি সমাবেশ করুক, কেন আগে করা যেত না? অশান্তিটা কি হলো আওয়ামী লীগের? একদিন আগে কর, 2 দিনে পরে কর। আমরা যেদিন দেয় ঠিক আছে, আমরা স্থগিত করছি, 26 তারিখে অন্য করুক, শুক্রবার একটু ছোট করে শুনে আসি। আচ্ছা, আপনি বলেন তো, আমার কথা হচ্ছে যে 2টা দলের 2 জায়গায় একই দিনে যদি সমাবেশ হয়, এটা কি গণতন্ত্রের কোনো আপনার ব্যর্থ না হতে পারে? আমরা সমস্যাটা কোথায় আপনি করেন না দেখে আপনারা দিলেন কেন? আমি তো বলতেছি না যে ওখানে আমি পুলিশের সমাবেশ করতেছি, না 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 না, আপনি নিয়ে আসেন, এখন আপনারা করেন, এখন আমরা স্থগিত করছি, আপনারা করেন, সমস্যা নাই তো। গণতন্ত্র মানেই আপনার পাল্টাপাল্টি। আমরা 28 তারিখে গণতন্ত্র মানে হচ্ছে গণতন্ত্রের 2টা একাধিকের প্রতিযোগিতা। তো আপনাকে স্মরণ করে দিই, 28 তারিখে সমাবেশ আমাদের শান্তিপূর্ণ সমাবেশ ছিল, সেখানে আমরা পুলিশের পারমিশন নিয়ে করেছিলাম। আমাদের সমাবেশের নামই শান্তি। না না, আমি নামটাই শান্তি, আমরা শান্তির জন্য সমাবেশ করছি। আমি স্টেজে ছিলাম তো, নামই যখন শান্তিপূর্ণ সমাবেশ, সমস্যা কোথায়? জি আচ্ছা, আমার মনে হয় আমাকে ফিনিশিং করতে দেন না। সেদিন আপনার গাজীপুরের লোক রমনা থানার ওসি এই রুটটা ব্যবহার করতে মানা করছে, যে রুটটা চিফ জাস্টিসের বাসার পাশে রমনা পার্কের পাশ দিয়ে কেন আপনার রুটটা ব্যবহার করলেন? আমরা ওদিন যদি আওয়ামী লীগ ওই সমাবেশ না থাকতো হয়তো হতো না, অথবা উদ্দেশ্য যদি থাকতো এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারতো না। ঠিক আছে, আমরা 26 তারিখ করি না, আপনারা 26 তারিখ করেন। আচ্ছা, আমি একটু শুনি জনাব মাসুদ কামাল। জি, এই যে আলোচনা যেখানে আসছে, আজিম মিছিল বলছে যে আমাদের নামই শান্তিপূর্ণ সমাবেশ, শান্তি সমাবেশ, সেই সমাবেশ আপনাদের সমস্যা করেন ওদিন আপনারা। না, বিষয়টা হচ্ছে ঠিক আছে, ওনারা করবে, আপনারা করবেন না, অভিমান করছেন অথবা আবার পরে করবেন, করেন। কিন্তু আমি ভাবতেছি আওয়ামী লীগ বিএনপির কথা আমার ভাবনা হতে না, কেন আমি তো আওয়ামী লীগ করি না, বিএনপিও করি না। আমি একজন সাধারণ মানুষ হিসেবে ভাবতেছি এই সমাবেশ করবেন আপনি, আমার লাভটা কি? আমি একটা কথা বলি আপনাকে, আমার একটা কথা ধরেন আপনি, যেমন আপনার 2 বছর আগে 10ই আপনার ডিসেম্বর ঢাকায় যেটা মহাসমাবেশ বিএনপি করলো, যেটা পরে গোলাপবাগ মাঠে যাই হলো, এই সমাবেশটা কত কিছু। এবং এই সমাবেশটার আগে বিভাগীয় শহরগুলিতে বিএনপি সমাবেশ করলো, এবং আওয়ামী লীগের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে নানা রকমের ক্যারিকেচার করে লোকজনকে আসতে দেওয়া হবে না। তারপরে আমরা নিউজ পড়লাম লোকজন নাকি নদী সাতটাইয়া অমুক করে হাইটা 20 কিলোমিটার হাইটা তারা মিটিং করতে আসছে। সেই মিটিংগুলোতে যারা আসছে তাদেরকে কি টাকা দিয়ে আনছে? কেউ টাকা দিয়ে আনে, কিন্তু নিজের মনের তাড়নার থেকে আসছে। তাড়নাটা কি ছিল? তাড়নাটা কি বিএনপির প্রতি ভালোবাসা ছিল, নাকি সরকারের প্রতি ক্ষোভ ছিল?
কথাটা খেয়াল করেন কিন্তু দুইটাই আমার ধারণা সরকারের প্রতি ক্ষোভের কারণে তারা একটা জায়গা খুঁজতেছে, একটা ভরসার জায়গা খুঁজতেছে, আমি অমুক জায়গায় যাব। এই যে লোকগুলি আসছে ক্ষোভ নিয়ে বিএনপি নেতৃবৃন্দের কাছে আসছে, আসার পর বিভাগীয় শহরগুলিতে উপচে পড়া জনগণ মিটিং হয়েছে। মিটিংয়ের পর এত কষ্ট করে যারা আসছে তারা মিটিং থেকে কি নিয়ে গেছে, কি নিয়ে গেছে, তারা কি চিন্তা নিয়ে গেছে, কি সমাধান নিয়ে গেছে, কি হয়েছে, এবং সেইটা করতে করতে তারা ঢাকায় এসে করছে। গোলাপবাগের মিটিংটাই ধরেন আপনি, মিটিংটা এত বড় একটা মিটিং হলো, মিটিং আসতে যে পুলিশের অত্যাচার, অমুক তমুক, এই চেক করা, মোবাইল চেক করা, কত ডেক্কারজনক ঘটনা, সবই মানলাম। মিটিং শেষ হওয়ার পর তারা কি নিয়ে গেছে, কিছুই নিতে পারে নাই, কিছুই পায়। মানে আমার কথা হলো জানেন, এই মুহূর্তে আমি মনে করি বিএনপির কিন্তু বিপুল একটা সমর্থন আছে বিএনপির পক্ষে, কিন্তু প্রশ্ন হলো বিএনপির যে নেতৃত্ব তাদের কি সেই সক্ষমতা আছে যে এই জনপ্রিয়তাকে ধারণ করার এবং এটা কাজে লাগানোর? আমি আপনাকে বললাম যে তোমার জন্য আমি 1 মণ ঘি নিয়ে আসছি, তুমি নাও, আপনি একটা কাপ নিয়ে আসছেন, আমি যত ঘি আমাদের ঢালি আপনি কিন্তু 1 কাপের বেশি পাবেন না। তো বিএনপির কি সেই মানুষের সেই চিন্তাটাকে, মানুষের সে ভালোবাসা বলি অথবা আওয়ামী লীগের প্রতি ক্ষোভ বলি, সেটাকে ধারণ করার মতো কোনো কাজ ভাই যেটা বলতেছে বুঝছেন, আপনার সম্পদের চাইতে আমার কাছে সম্পদ বেশি, সম্পদের সুষ্ঠু ব্যবহার আমি জানি না, আপনি অল্প সম্পদ। হ্যাঁ, একটা কথা মনে রাখেন যে ওই যে ভাই যেটা বলছে, শেখ হাসিনার ধারে কাছে ব্রেইনওয়ালা নেতৃত্ব থাকতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ আপনার কোনো সম্ভব। খন্দকার মাসুদ, সমাবেশ করে কি অ্যাচিভমেন্টটা কি? রাজনৈতিক দলের সমাবেশের বিকল্প কি আছে বলেন? সমাবেশ পেতে জনগণকে বলতে হবে। আমরা সবাই এই উপজেলা ইলেকশনে কেন গেলাম না, আমরা তো সমাবেশ করি, জনগণকে বলবো সেটা। আপনারা আসল জায়গাটা আসেন না কেন? আমরা সমাবেশটা কোন জায়গায় আসতে হবে বলেন, 20 তারিখ দিলাম। আপনি আওয়ামী লীগ ক্ষমতায় শপথ দিছে কবে, মন্ত্রিপরিষদ কবে করছে? এতদিন শান্তি সমাবেশটা, শান্তির অশান্তির কি দেখলো তারা? আমরা যেদিন দিলাম তারা সমাবেশটা দিল, প্রতিদিনই দিছে। আপনার ওই ওনাদের উদ্দেশ্যই আপনার সেই বাকশালীর চিন্তার তো দল, যে ওনারা ছাড়া কোনো দল থাকবে। আমরা যেদিনই সমাবেশ করেছি এই 23 সালে প্রতিদিন ওরা সমাবেশ দিছে। কেন? ওনারা আগে দিতেন। আমরা একবার স্থগিত করেছি, আপনার খেলা আছে কিনা, ওনারাও স্থগিত করেছে। আমরা এই 26 তারিখে আমরা স্থগিত করছি না, আমরা বলি না সময় সময় না, স্থগিত, এটা যে কোনো সময় হতে পারে। তোমরা করো এখনো দিন। তোমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য কিসের? আমরা তো সংসদে নাই না, কিন্তু আমরা তো বিরোধী দল নাই, তারা কোনো গন্ডগোল করবে না। তাদের সমাবেশের উদ্দেশ্যই হলো শান্তি সমাবেশ, শান্তি সমাবেশ, কোনো গন্ডগোল করবে না। আগুন সন্ত্রাস এত কিছু না, আমরা ধরে নিই যে তাদের লিগে কোনো কিছুর মধ্যে একটা আওয়ামী লীগের এই সমাবেশ, শান্তি সমাবেশ ডাকে আওয়ামী লীগ। ওই যে শুনেন খন্দকার মাসুদ যেটা বললো, যে কোনো কিছুর মধ্যেই বিএনপির একটা দুর্বিসন্ধি আছে। এই দুর্বিসন্ধির কারণেই আওয়ামী লীগ শান্তি সমাবেশের ডাক। আমরা আমাদের নেতা কর্মীদের মুক্তির দাবিতে আমাদের পার্টি অফিসের সামনে একটা সমাবেশ আমরা করতেই পারি, এটা আমাদের গণতান্ত্রিক রাইট না? সেটা আমরা যেদিন দিলাম সেদিন আপনি দিলেন, আপনি পরে দেন। 26 আপনি 27 তারিখে করেন কেন? এটা তো আওয়ামী লীগের ফ্যাসিস্ট টুরিস্টের বই প্রকাশ। রাষ্ট্রের রমদে রমদে পছন্দ ধরেছে, রামদে রমদে পছন্দ ধরেছে এইটা, এবং আওয়ামী লীগের ঊর্ধ্বতন করতে এমন জায়গায় নিয়ে গেছে, একদম খাদের কিনারে নিয়ে গেছে এই দলটাকে আমি আর দামি নির্বাচন, এই উপজেলা স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের যে বিভাজন হবে, আওয়ামী লীগের যে বিভাজন হবে, এই বিভাজন জোড়া লাগার কোন সুযোগ নেই। বিএনপিকে আসলে গণতান্ত্রিক কিছু চর্চা শিখে আসতে হবে। প্রয়োজনে সে ওই যে ভাইদের কাছ থেকে কিছু মনে করেন কোচিং সিস্টেমে শিখা যায়। দেখেন, আমি একটা কথা বলি, যদি আমি একটা কথা বলি, জাস্ট কথা হচ্ছে নৌকা ধানের শীষ, ঠিক আছে? আচ্ছা, যদি ধানের শীষ নাও আসে, নৌকাকে হারাইলেই তো ধানের শীষে জেতা, ঠিক না? তাহলে গত নির্বাচন, আমার কথা বলে, উনারা নির্বাচনে না আসুক, নৌকা এবং স্বতন্ত্র যখন আপনার নির্বাচন করে, ওনার মাথায় গেলু থাকলে ওনারা স্বতন্ত্রকে ভোটে, মানে লোকজনকে ভোট দিতে নিষেধ করতো না, বলতো যাও ভোট দাও, দিয়া নৌকার বিপক্ষে যে আছে তাকে পৌঁছিতে দাও। নৌকা হারলেই তো তার লাভ। দেখাবে ওনারা বোঝে গণতন্ত্র, বলে যে গণতন্ত্রে ভোট না দেওয়া মানে কি জানেন? যিনি ক্ষমতাসীন তাকে মৌন সমর্থন দেওয়া। আপনি ডাইরেক্টলি দেখেন যে ইয়েতে আপনার সংসদে, সরি আপনার কি বলে, ভারতে না ওই
যেখানে মানে কামাল ভাই ইউএনডিপি বা মনে করেন ইউএনএ, ঠিক আছে, ইউএনএ যে সমস্ত ভোট হয়, যারা ভোটদানে বিরত থাকে, ভোটদানে বিরত থাকা মানে কি? ভোট মানে সব জায়গায় এক, গণতন্ত্র সব জায়গায় এক। ভোটদানে বিরত থাকা মানে আপনি ক্ষমতায় আছেন, আমি আপনাকে মৌন সমর্থন দিলাম, প্রত্যক্ষ দিলাম না, ঠিক আছে, আর আমি বুঝতেছি আমি ভোট না দিলেও আপনি থাকবেন, সেজন্য আমি যাই নাই। আপনি গণতন্ত্রের বিরোধিতার একটাই বিপক্ষে দাঁড়াইতে হবে, বিপক্ষে ভোট দিতে হবে, সরকারের বিপক্ষ পার্টিকে জেতাইতে হবে। ওনারা সেটা পারে, ওনাদের মাথা সেটা আছে ঘিলু আছে, ওনাদের আসলে জনসমর্থনিত নয়, ওনাদের কথা কেউ আপনার বিশ্বাস করে? আসল কাহিনী হচ্ছে ওনারা যে এই যে টকশোয় বলে 15 বছর বলতেছে, এটা কি মানুষ একটা বিনোদন হিসেবে নেয়? বিনোদন বলতে আমরা যখন সিনেমা দেখছি সেরকম আপনার মনে করেন টকশো দেখে আপনার মনে করেন যে মানুষ আপনার মনে সময় কাটায়, এর বাইরে আর কিছু না। আর একটা কথা আমি জাস্ট বলি, উনি আমার এলাকা নিয়ে একটা কথা বলছে, ঠিক আছে, আমাকে যদি আর একটা চান্স দেন তাহলে আমি সেটা নিয়ে আপনি একটু ধীরে স্থির ভাবে বলুন। জি প্লিজ। জি মাসুদ বাবু, ঠিক আছে। না, আমি যেটা বলতেছিলাম দেখেন, এই 9 সাল থেকে এই পর্যন্ত এক্সটেনশন সরকার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে একদম ধ্বংস করে দিছে। দেখুন, আমি কিন্তু সময় নেই, আমি 1 মিনিট শেষ করব। 1 মিনিট। কতগুলো পেশাজীবীর সংগঠন ছিল, আপনি আর উনি দুজন সাংবাদিক, প্রেস ক্লাব, এফবিসিআই, ইঞ্জিনিয়ার আইবি, আপনার ডাক্তার বি, সবগুলাকে এরা দলীয়করণ করে এখানে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিছে। সেটা দলীয়করণ করেছে। এরকম সবগুলো প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। এরকম 72 থেকে 75। আপনি একটা প্রাইমারি স্কুল ইলেকশন কমিটি করবেন, সেখানে নৌকা আওয়ামী লীগ। একটা আরে ভাই মানুষকে বাথরুম কমিটি, লেট্রিন কমিটি করছে, সেখানেও এইটা করে দেশে এমন অবস্থায় নিয়ে গেছে, রাজনীতিকে একটা ধ্বংস করে দিছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করছে। এবং আওয়ামী লীগের এর জন্য বলে রাখলাম আজকে আমি, এর জন্য খেসারত একদিন আওয়ামী লীগকে দিতেই হবে, কাঠগড় তাকে দাঁড়াইতেই হবে। 75-এর পর দায়িত্ব হয় নাই তাদের, আর সময় নেই, দায়িত্ব হবে তাদের। জি আজিম সির, আমার মনে হয় হাতে এক মিনিটের মধ্যে আমি যেটা বললাম। আচ্ছা ভাই, আপনি না শুনি, আপনি কাছে শুনি। আমি ওই যে জাস্ট মাসুদ ভাইয়ের একটা আপনার কথা বললাম, এই যে মানে আমাদের সিরাজগঞ্জের কথা বলেন, যেগুলো আপনার উনি যে মারামারি সত্যি কিনা বলেন আপনি হচ্ছে, আমি বলি ও যে কথা বললো সে কিন্তু আমার ক্লাসমেট, ঠিক আছে, নির্বাচিত আপনার এটা হচ্ছে। কিন্তু আমি যেটা আপনার বলতে চাচ্ছি, সমস্ত কিছু এইটা যে হচ্ছে, এটা আমি জানার আগে এগুলো নেত্রীর কাছে যাচ্ছে। হ্যাঁ, ওই যে হাত ভেঙে দেবো, অমক করে দেবে, আমি আওয়ামী লীগের লোকজনের উদ্দেশ্য করে বলতে চাই, যারা আওয়ামী লীগ করে তাদেরকে বলতে, কেউ যদি নিজেকে শেখ হাসিনা চাইতে বড় মনে করে, ঠিক আছে, তাকে এটা খেসারত দিতে হবে। যে আমার মনে বক্তব্য ক্লিয়ার। জনাব মাসুদ কামাল, আপনি শেষ করবেন এই বিষয়ে, উপজেলা নির্বাচন, শান্তি সমাবেশ স্থগিত করা, এইসব সর্বশেষ কথা। দেখেন, আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, উপজেলা নির্বাচনে যাবো, একটু অন্য অ্যাঙ্গেলে যাচ্ছি, ছোট করে বলছি। জি প্লিজ। এই যে উপজেলা নির্বাচনে এত হয়েছে না, আচ্ছা উপজেলা জিনিসটা কি, উপজেলা নির্বাচনটা কি? এটা তো একটা স্থানীয় সরকার নির্বাচন। আচ্ছা, স্থানীয় সরকার নির্বাচনে কোনো বেল আছে? বেল আছে কি সেটা আমি বলি আপনাকে। একজন লোক ইলেকশন করবে জনগণের ভোটে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, তার একটা কারণ, এই কারণে তোমারটা স্থগিত করা হলো, এই কারণে তুমি বাতিল হয়ে গেলা। জনগণ দ্বারা নির্বাচিত একজন প্রতিনিধিকে যদি প্রশাসনিক একটা কলমের খোঁচায় বাতিল করে দেওয়া যায়, তো সেটা কি স্থানীয় সরকার হইল রে ভাই? হইল? প্রতিনিয়ত তাকে অপমান করা হচ্ছে এইভাবে, জনগণকে অপমান করা হচ্ছে। কিন্তু জনগণ তারা যে ভোট দিয়ে আনলো, ও কয়েকদিন আমার পছন্দ না, তুমি বাদ। যদি কেউ বিএনপি পাস করে, সে থাকবে দৌড়ের উপর। গাজীপুরের মান্নান সাহেবের কথা মনে নাই? মানে ভদ্রলোক চেয়ারে এসে বসতেই পারলো না রে ভাই, শেষ পর্যন্ত মরেই গেল, ঝামেলা শেষ। বুলবুল সাহেব রাজশাহী দৌড়ের উপরে থাকলো, খুলনার একজন খুঁজেই পাওয়া গেল না। কারণটা কি? মাসুদ ভাই, এই যে আমরা ইলেকশনে যাই নাই, বুলবুলের কথা বলেন, মান্নান সাহেবের কথা বলেন, কামাল সাহেব বরিশালে, এটা বসতেই পারে চেয়ারে। জি প্লিজ, বলছে আপনি নতুন তো কিছু না বলি, আমরা ইলেকশন হ্যাঁ, আমরা ইলেকশন এই তো হইতো না প্লিজ, এই তো হইতো মাসুদ ভাই। আমার কথা হলো কি, উপজেলাকে পাওয়ারফুল করতে হবে। দেখেন, ওখানে ক্ষমতা কিন্তু উপজেলা চেয়ারম্যানের চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের বেশি।
100 নির্বাহী পাওয়ার তারাতেই সে পাওয়ার বেশি। তো এখন এই বিষয়গুলি আমার কথা হলো কি যে আপনি একটা নির্বাচন করে স্থানীয় সরকারটাকে যদি আপনি ঠিক মতো করতে পারেন তাহলে অন্য স্থানীয় সরকার উপদেষ্টা পছন্দ লোক না কোনো কাজ তো আপনি কনসেপ্টটাকে আগে ঠিক করেন। বাংলাদেশে যতগুলি মেয়র আছে, কি সরকারি দল কি বিরোধী দল, সবগুলি মেয়রের সঙ্গে এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তাগোবার চলে। জি, আমার মনে হয় আর এই সময় আমরা হাতে নেই, আমি শেষ করি। খন্দকার মাসুক যদি কিছু বলেন, 10 সেকেন্ড। না, আমার কথা হলো এই সরকারের আমলে স্থানীয় বলেন, যে কোনো নির্বাচন বলেন, পেশাজীবী নির্বাচন করে এরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এখান থেকে দেশ ও জাতিকে ফিরিয়ে আনতে আমাদের নির্বাচন ছাড়া গণতান্ত্রিক কোনো পরিবর্তন সম্ভব না। সেটা জোর করে হলেও নির্বাচন করেই করতে হবে, আদার্স কোনোভাবে সম্ভব না। আর একটা কথা হচ্ছে যে আমি যেটা বলতেছি, আওয়ামী লীগ বিএনপি না, নতুন একটা রাজনৈতিক ধারা, নতুন নেতৃত্ব তৈরি হোক, জনগণ ভোট দিক এবং যার ইচ্ছা ভোটে দাঁড়াক নেত্রী সেই সুযোগ। ধন্যবাদ খন্দকার, ধন্যবাদ খন্দকার মাসুকুর রহমান মাসুদ, জনাব মাসুদ কামাল এবং জনাব আজিজ মিসির সেলিম। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।